ফ্রেন্ডস, বেস্ট টিচারের স্পোকেন ইংলিশের এ পর্বে আমরা আরেকটি নতুন রুল শিখব। আমরা বাংলায় অভ্যস্ত, তাই আমরা বাংলাকে অনুসরণ করে ইংরেজি বলা শিখব, আর এটি সবচেয়ে সহজ পদ্ধতি। তো আমরা এখানে দুটি বাংলা শব্দ দেখছি, যেমন করতে হবে। আমরা প্রায় এ ধরনের বাক্য বলে থাকি, যেমন আমার ক্লাসে যেতে হবে। আর এ ধরনের বাক্য তৈরির ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ফলো করব। আমরা প্রথমে সাবজেক্ট নিব, আর তারপর হ্যাভ টু ব্যবহার করব। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ টু ব্যবহার করব। তারপর আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। যেমন আমরা যদি বাক্য তৈরি করি, উই হ্যাভ টু গো, আমাদের যেতে হবে। দে হ্যাভ টু গো, তাদের যেতে হবে। দে হ্যাভ টু প্লে, তাদের খেলতে হবে। আরিফ হ্যাজ টু গো, আরিফ এর যেতে হবে। আরিফ হ্যাজ টু প্লে, আরিফের খেলতে হবে, ইত্যাদি। আমরা এ পর্যায়ে কয়েকটি এক্সাম্পল দেখব। যেমন এখানে একটি এক্সাম্পল রয়েছে, আই হ্যাভ টু সেন্ড এ রিপোর্ট টু হেড অফিস এভরি উইক, অর্থাৎ প্রত্যেক সপ্তাহে হেড অফিসে আমার একটি প্রতিবেদন পাঠাতে হবে। তারপর আমরা আরেকটি এক্সাম্পল দেখছি, যেমন শি হ্যাজ টু রিড 4 বুকস ফর দিস লিটারেচার ক্লাস, অর্থাৎ এই সাহিত্যের ক্লাসের জন্য তাকে 4টি বই পড়তে হবে। আমরা এখানে দুটি শব্দ দেখছি, যেমন করতে হয়েছিল। আমরা এ ধরনের বাক্য প্রায় বলে থাকি, যেমন আমার কাজটি করতে হয়েছিল। আর এ ধরনের বাক্য তৈরির ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ফলো করব, অর্থাৎ প্রথমে আমরা সাবজেক্ট নেব, তারপর হ্যাড টু, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। যেমন উই হ্যাড টু ডু, আমাদের করতে হয়েছিল। দে হ্যাড টু গো, তাদের যেতে হয়েছিল। আরিফ হ্যাড টু প্লে, আরিফের খেলতে হয়েছিল। আর আমরা এই স্ট্রাকচারটি ফলো করে আমরা আরও এ ধরনের অনেক বাক্য তৈরি করতে পারি। তো আমরা এ পর্যায়ে কয়েকটি এক্সাম্পল দেখব। যেমন এখানে একটি এক্সাম্পল রয়েছে, আই হ্যাড টু গো টু দ্য ব্যাংক ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল আমাকে ব্যাংকে যেতে হয়েছিল। আর এখানে আরেকটি এক্সাম্পল দেখছি, যেমন শি হ্যাড টু ফিনিশ দ্য ফার্স্ট বুক বিফোর দ্য মিড টার্ম, অর্থাৎ মিড টার্মের পূর্বেই তাকে প্রথম বইটি পড়তে হয়েছিল। ধন্যবাদ।